টানা 2 সপ্তাহ ধরে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রয়েছে। পাশাপাশি সবজির দামও বাড়েনি। নতুন চাল আসায় মানভেদে দাম কেজি প্রতি 10 থেকে 12 টাকা পর্যন্ত কমেছে। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় ক্রেতাদের বেশ আনাগোনা। বিক্রেতারাও ব্যস্ত বেচা বিক্রিতে। ভোগান্তি কেবল নোংরা ও কাদা। 2 সপ্তাহ ধরে সবজির দাম স্থিতিশীল রয়েছে। করলা পটল 30 টাকা কেজি, ঢেঁড়স ঝিঙা বেগুন 50 থেকে 60 টাকা দরে বিক্রি হচ্ছে। তরকারি তো দেখা গেছে সব এক সপ্তাহের মতনই কম, পরে এক সপ্তাহের উপরে তরকারির দাম কম। কারণ এখন উৎপাদন আছে, মাল কাঁচামাল যথেষ্ট উৎপাদন বেশি আছে, এখন বাড়বে না। সবজির বাজারের দাম তেমন একটা বাড়ে নাই। এগুলা বাজারে সচরাচর যেই রেটে বেচা কেনা হয় তার চেয়ে আজকে একটু সস্তাই হয়েছে। পেঁয়াজের ঝাঁজ সামান্য কমেছে। গত সপ্তাহে 55 থেকে 60 টাকায় বিক্রি হলেও এখন কেজি প্রতি 50 টাকা গুনতে হচ্ছে ক্রেতাকে। আলু 20 টাকায় বিক্রি হচ্ছে। চালের দামও কিছুটা কমেছে। নতুন দানুর চালের সর্ব বাড়ছে, দামও কমছে কিছুটা। মিনিকেট চাল ছিল 90 টাকা 92 টাকা, এখন মিনিকেট চাল 75 থেকে 80 টাকা, কেজিতে 10 টাকা 12 টাকা কমছে। 28 চালও সেম আসছিল 65 টাকা, এখন 60 টাকা। গত সপ্তাহে দাম বেশি ছিল, 55 টাকা 60 টাকা বেচছিলাম। এই সপ্তাহে 50 টাকা পেঁয়াজ বেচতেছি, আলু 25 টাকা বেচছি, 20 টাকা বেচতেছি। বাজার ভেদে গরুর মাংস 780 থেকে 800 টাকা এবং খাসির মাংস প্রতি কেজি বিক্রি হচ্ছে 1200 টাকায়। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা।